নমস্কার বন্ধুরা, প্রণতির পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি চিকেন কষার রেসিপি নিয়ে। এই চিকেন কষা আপনারা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। চলুন তাহলে শুরু করি চিকেন কষার রেসিপি। এই চিকেন কষার রেসিপির জন্য নিয়ে নিয়েছি এখানে আমি 200 গ্রাম চিকেন। তার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর সামান্য লবণ আর সামান্য হলুদ। আর দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো টক দই। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। আর দিয়ে দেবো 1 চা চামচ পাতিলেবুর রস। তারপর এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেবেন যাতে মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমরা রেখে দেবো। চলে এসেছি আধ ঘন্টা পর। এবার দিয়ে দিয়েছি উনুনে, দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল যেই গরম হয়ে যাবে তাতে দিয়ে দেবো 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সামান্য জিরে আর গোটা গরম মশলা। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে যে একটু সুন্দর গন্ধ বেরোবে তার মধ্যে দিয়ে দেবো এখানে 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও ভালো করে নেড়েচেড়ে নেবো। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজা গেলে তেতো হয়ে যাবে। আর দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটো দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আঁচটা একদম মিডিয়ামে রাখবেন। তারপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। এটাকেও ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব।
দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 8 ঘন্টা পরে ঢাকাটা খুলে দেখেছি আমাদের জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার অলমোস্ট রেডি আমাদের চিকেন কষা। এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা। মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমরা নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের চিকেন কষা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করেছি। আজকের পর্যন্ত এই পর্যন্তই, ধন্যবাদ।